রবিবারের বাজারে বাড়িতে মাংস করব না, এটা ছোট সদস্যরা তো একদমই মেনে নেবে না। তাই আজ আমি বানিয়ে ফেললাম কারি পাতা দিয়ে একটু অন্যরকম ফ্লেভারের চিকেন। আমি নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেন। এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে আমি লাল লাল ভেজে রেখেছি। নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট, টমেটো এবং কিছুটা পরিমাণ কারি পাতা। এবারে আমি নিয়ে নিলাম সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও এটা করতে পারেন। আমি তেলটা গরম হওয়ার পর আমি এতে কিছু পরিমাণ লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিলাম এবং সেটা লাল হওয়ার পর আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম। এবারে কারি পাতাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো। এভাবে পেঁয়াজগুলোকে নেড়ে খানিকটা বাদামি হয়ে গেলে এরপরে আমি ধীরে ধীরে বাকি মশলাগুলো অ্যাড করব। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো এবং টমেটোটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলাটা। এরপর এই বেটে রাখা মশলাটা দেওয়ার পর আমি কিছুটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এতে দিলাম আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবং আপনারা পরিমাণ মতো এই সময়ও লবণ দিতে পারেন বা মাংস দিয়ে কষানোর সময়ও লবণটা দিতে পারেন। খানিকটা কষা কষা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম চিকেনগুলো। এবারে আমি ধীরে ধীরে এই চিকেনগুলোকে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আসলে কি বলুন তো, আমার বর না রবিবার হলেই চিকেন হোক বা মাটন হোক, ও না একটু অন্যরকম ফ্লেভারই খোঁজে, কিন্তু আমার আবার পছন্দ চিকেনের সেই দেশি ঝোল। যদিও সবটাই ভালো লাগে আমার, কিন্তু যেহেতু মেয়ে আর বরের ডিমান্ড থাকে যে একটু ফ্লেভারটা চেঞ্জ হোক, তো আমিও ওই জন্য সবসময় তো সবটা সম্ভব হয় না যে ফ্লেভার চেঞ্জ করার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলোও আলাদা লাগে। তো সবসময় সবটা বাড়িতে মজুদ থাকে না বা আনা হয় না। তো তাই আমি মাঝে মাঝে যেটা করি যে একটু কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি বা কোনো একটা ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়ে ফ্লেভারটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। তো দেখো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, বেশ সুন্দর কালার হয়েছে। জানি লাইটের এফেক্টের জন্য কালারটা হয়তো আপনারা খুব একটা ভালো করে বুঝতে পারছেন না। আচ্ছা, আমি এতে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর এরপরে আমি এটাতে জল ঢেলে দিলাম ভালো করে কষানোর পর। কিছুটা ফোটার সময় দেব, আর দেখুন আমার মাংসটা জাস্ট এরকম দেখতে হয়েছে। আমি হালকা গ্রেভি রেখেছি, আপনারা চাইলে কষা কষাও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এটা ভাত এবং রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগবে।